কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এশিয়ান পেইন্ট নিয়ে অনেকের একটা চিন্তাধারা আছে যে এশিয়ান পেইন্ট যারা কিনেছেন তারা কি করবে, বা এশিয়ান পেইন্ট কিনতে চাইছেন, বা এশিয়ান পেইন্টের কি হবে, বা ইন্ডিয়ান যে পেইন্ট ইন্ডাস্ট্রি তার বা কী হবে। এটা নিয়ে অনেকের একটা সন্দেহ আছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। এবং যারা যারা এই ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড শেয়ার এবং কমেন্ট করবেন। এবার এই রিসেন্ট ইন্ডিয়ান যে পেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে নতুন একটা কোম্পানি যেটা গ্রাসিম, যেটা বিড়লা কোম্পানি, বিড়লা ওপাস, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন। ওই কোম্পানিটা এসছে এবং বিড়লা ওপাস বলছে যে আমি টোটাল 3 বছরের মধ্যে 10,000 crore রেভিনিউ সে জেনারেট করবে। মানে আপনি ধরতে পারেন অ্যাপ্রক্স 10 to 15% মার্কেট শেয়ার কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কিন্তু সে নিতে চাইছে। 10 থেকে 15% কিন্তু সে মার্কেট শেয়ার বা রেভিনিউ শেয়ার কিন্তু নিতে চাইছে। এবার আমরা যদি একটু ইন্ডিয়ান পেন্ট ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু জানি, যদি হিস্ট্রি জানি, সেখানে কিন্তু ইন্ডিয়ান যে পেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে একটা রিপোর্ট বলা হয়েছে যেখানে বর্তমান যে যে 1,110 বিলিয়ন তার মার্কেট রেভিনিউ আছে, এবং সেটা প্রায় 2033-এ প্রায় সেটা 150 গুণ বেড়ে প্রায় 2600 বা 2700 কোটি টাকা কিন্তু তার মার্কেট রেভিনিউ হবে। তো আপনারা বুঝতে পারছেন যে এটা মোটামুটি একটা রিজনেবল একটা মার্কেট এবং ইন্ডাস্ট্রি, যেটার গ্রোথ কিন্তু ইন ফিউচারে আছে। এবং অন্যান্য বিভিন্ন রকমের ব্রোকার হাউস, বিভিন্ন রকমের কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ওনারা কিন্তু বলছেন যে যে পেন্ট কোম্পানিগুলো তার কিন্তু রেভিনিউ বা প্রফিট ধরতে পারেন প্রায় 10% সিএজিআর কিন্তু তারা জেনারেট করবে, মানে প্রতি বছর 10% করে কিন্তু তারা তার রেভিনিউ এবং প্রফিট কিন্তু বাড়াতে পারবে। তো ইন্ডিয়ান পেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ভবিষ্যৎ উজ্জ্বল আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কোশ্চেন নেই। এবার এবার আমরা আসি যে এশিয়ান পেন্ট, আমরা ইন্ডিয়ান পেন্ট ইন্ডাস্ট্রি মানেই এশিয়ান পেন্টকে আমরা ধরি। এশিয়ান পেন্ট 80 বছরের একটা পুরনো কোম্পানি, এবং এই এশিয়ান পেন্ট আমাদের যে ভারতের যে যত পেন্ট কোম্পানি আছে, পেন্ট ইন্ডাস্ট্রি আছে, তার কিন্তু প্রায় 50% কিন্তু তার মার্কেট শেয়ার। মানে যদি 100 টাকার যদি পেন্ট বিক্রি হয়, তাহলে 50 টাকার কিন্তু পেন্ট কিন্তু বিক্রি হয় কিন্তু এশিয়ান পেন্টের। 100টা যদি যদি কৌটো পেন্ট যদি বিক্রি হয়, তার কিন্তু 50টা এশিয়ান পেন্ট বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু বিশাল একটা বড় কোম্পানি এবং মার্কেট লিডার আমরা বলি। এই মার্কেট লিডার এখন কিন্তু অনেকটাই কারেকশান করে নিয়েছে এবং অনেকটাই একটা পেনফুল একটা জার্নির মাধ্যমে কিন্তু যাচ্ছে। অনেকগুলো কারণ আছে, প্রথমে আমি বলি। প্রথম কথা হচ্ছে যে গ্রাসিম বা বিড়লা তারা প্রথম অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা পেন্ট ইন্ডাস্ট্রিতে আসতে চাইছি, এবং 10 to 15% রেভিনিউ বা মার্কেট শেয়ার কিন্তু তারা প্রথম 3 বছরের মধ্যে জেনারেট করতে চাইছে। সেটা কিন্তু এশিয়ান পেন্টের জন্য কিছুটা কিন্তু থ্রেড হিসাবে কাজ করছে। মানে এশিয়ান পেন্টের রেভিনিউ বা প্রফিট কিন্তু কমতে পারে, এটা একটা থ্রেড। সেকেন্ড হচ্ছে আমাদের যে কনজিউমারদের যে ইনকাম বা কনজিউমারদের যে মানে এক্সপেন্ড করার যে ক্ষমতা আস্তে আস্তে কিন্তু কমছে। কেন কমছে? সেটা হচ্ছে ইনফ্লেশন বাড়ার জন্য। এবং ইনফ্লেশন বাড়ার জন্য কিন্তু দুটো দিক থেকে সমস্যা। একটা হচ্ছে যে পেন্ট যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে, তার জন্য তো একটা র মেটেরিয়ালসের লাগে। সেই র মেটেরিয়ালস কিন্তু তার দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ইনফ্লেশন, গ্লোবাল ইনফ্লেশনের জন্য কিন্তু র মেটেরিয়ালসের দাম বাড়ছে। সেই জন্য কিন্তু যে সমস্ত এশিয়ান পেন্ট বলুন, বার্জার পেন্ট বলুন, অ্যাকজো পেন্ট বা বিভিন্ন রকম যে পেন্ট কোম্পানিগুলো আছে ভারতে, তাদের কিন্তু প্রফিট কমছে এবং তাদের কিন্তু মার্জিন অফ প্রফিট কমছে। এটাও এক ধরনের কিন্তু থ্রেড হিসাবে কিন্তু সমস্ত পেন্ট কোম্পানি শেয়ারকে কিন্তু নিচে নিয়ে আসছে। এই কিছু কিছু কারণগুলো আছে। এবার আমাদের একটা কথা জানতে হবে যে মার্কেট লিডারই থাকবে। যদি অন্যান্য কোম্পানি, পেন্ট ইন্ডাস্ট্রির যে অন্যান্য কোম্পানি যেমন বার্গার পেন্ট, হিরোলাক, অ্যাকজো,
এই সমস্ত কোম্পানিগুলো যদি না নিচের দিকে আসতো, তারা যদি ওপর দিকে থাকতো, শুধুমাত্র এশিয়ান পেন্ট নিচের দিকে আসতো, তাহলে কিন্তু এশিয়ান পেন্টের একটা সমস্যা বলে আমরা জানতাম বা ভাবতাম। কিন্তু এটা ওভারঅল সমস্যা, পুরো পেন্ট ইন্ডাস্ট্রির কিন্তু সমস্যা, যে ইনফ্লেশন বাড়ছে এবং যে সমস্ত কনজিউমাররা বা যে সমস্ত হাউস হোল্ডার যারা পেন্ট ব্যবহার করবে, তাদের কিন্তু ইনকাম নেই, তাদের এক্সপেন্সেস করার ক্ষমতা অনেকটাই কমছে ইনফ্লেশনের জন্য। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমাদের একটা ঘটনা আপনাকে বলি, যে এশিয়ান পেন্ট মার্কেট লিডার এবং অন্যান্য কোম্পানিগুলো অনেকটাই নিচের দিকে, তার মার্কেটকে অনেকগুলোই নিচের দিকে। প্রথম আমরা ধরতে পারি আপনার এশিয়ান পেন্ট, তারপরে বার্জার পেন্ট, এবং এই রিসেন্ট যেটা এসছে বিড়লা উপহাস, সেও কিন্তু প্রায় 3 নম্বর বা 2 নম্বরে থাকবে। একটা কথা ভাবুন, যে মার্কেট ক্যাপ হিসাবে যে লিডার থাকছে এশিয়ান পেন্ট, বিগত 80 বছর ধরে কিন্তু বিজনেস করছে। তার মধ্যে কিছু তো একটা ক্ষমতা আছে, কিছু তো একটা ব্যাপার আছে, ম্যানেজমেন্ট আছে, কোয়ালিটি অফ প্রোডাক্ট আছে, কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, কোয়ালিটি অফ ডিস্ট্রিবিউশন আছে। এই জন্য কিন্তু বিগত 80 বছর ধরে ব্যবসা করছে এবং মার্কেট লিডার হিসাবে কিন্তু ওপরের দিকে সবসময় বিরাজমান থাকছে। একটা কথা আপনি ভাবুন, যখন জিও এসছিল, জিও এসেই বলছে আমার 50% যে টেলিকম ইন্ডাস্ট্রি আছে তার আমার মার্কেট ক্যাপ লাগবে। জিও এসে কিন্তু প্রথম প্রথম পুরোটাই ফ্রিতে 3-4 বছর কিন্তু সবাইকে নেট প্রোভাইড করেছে। তারপরে কিন্তু জিও এখন 1 নম্বরে কিন্তু দাঁড়িয়েছে। এবং যখন জিও এসছিল তখন কিন্তু মার্কেট ক্যাপ হিসাবে এয়ারটেল, ভোডা এবং অন্যান্য কোম্পানিগুলো প্রায় 10টা রকমের কোম্পানি ছিল। এখন কতজন আছে? এখন শুধুমাত্র বলতে গেলে এয়ারটেল এবং জিও, আর ভোডাফোন একদম নার মধ্যে এবং কথার মধ্যে আসছেই না। তাহলে দুজনে কিন্তু ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এবং দুজনে কিন্তু যতগুলো প্রফিট রেভিনিউ দুজনেই কিন্তু ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। তো অন্যান্য কোম্পানিগুলো কিন্তু পুরোটাই চলে গেল, ভ্যানিস। তো এক্ষেত্রেও কিন্তু মার্কেট লিডারই আছে। তখন কি এয়ারটেল যখন ছিল মার্কেট লিডার বা 2 নম্বরে ছিল, এয়ারটেল কি ভ্যানিস হয়ে গেছে? ভ্যানিস হয়নি, সে কিন্তু কম্পিটিশন করছে, ডুওপলি মার্কেট হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে জানতে হবে যে যে মার্কেট লিডার তাকে কিন্তু ভ্যানিশ করা অনেকটাই টাফ এবং করা সম্ভব নয়। এবার আমরা আসি পেন্ট ইন্ডাস্ট্রিতে। এই এশিয়ান পেন্ট এবং এই যে বিড়লা উপহাস, যদি আমরা ধরে নিই বিড়লা উপহাস সাকসেসফুল হয়, 15 বা 20% যদি মার্কেট শেয়ার নিয়ে নেয়, টোটাল যদি রেভিনিউ করে সে, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এখানে 3টা কোম্পানিই থাকবে। ফার্স্ট হচ্ছে এশিয়ান পেন্ট, তারপর হচ্ছে বিড়লা উপহাস, আর একটা বার্জার পেন্ট। তো এখানে কিন্তু এই 3জন বা 2জনই কিন্তু পুরো পেন্ট ইন্ডাস্ট্রিকে পুরো কন্ট্রোল করবে এবং পেন্ট ইন্ডাস্ট্রি যত মালাই, যত প্রফিট, যত রেভিনিউ, এর 3জনই কিন্তু এনজয় করবে। তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে এই পেন ইন্ডাস্ট্রির যে পেন, সেই পেনটা কিন্তু রিকভারি কখন করবে, পেন ইন্ডাস্ট্রি বা এশিয়ান পেন্ট বা বিভিন্ন রকম যে পেন্ট কোম্পানিগুলো আছে সেগুলো কখন রিকভারি করবে। প্রথম কথা হচ্ছে যখন ইনফ্লেশন কন্ট্রোল হবে। ইনফ্লেশন যখনই আস্তে আস্তে কমবে, তখন কিন্তু আমাদের র মেটেরিয়ালসের দাম কমবে, এবং এই যে র মেটেরিয়ালস দাম কমার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত এশিয়ান পেন বলুন বা বার্জার পেন বলুন বা বিড়লা উপহাস বলুন, তাদের কিন্তু ইনপুট কস্ট কমবে। ইনপুট কস্ট কমার ক্ষেত্রে এটা কিন্তু ইফেক্ট করবে তাদের প্রফিট বা মার্জিনের ক্ষেত্রে। মার্জিন যখন বাড়বে তখন কিন্তু ওই কোম্পানি শেয়ারগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে বাড়তে থাকবে। তাহলে আমরা এই স্পেসিফিক যদি এশিয়ান পেন্টের কথা ভাবি, এশিয়ান পেন্ট খুব সুপার ডুপার কোম্পানি, এখন অনেকটাই কারেকশন করে নিয়েছে, প্রায় 35%। আমি বলবো এখন যে প্রাইস আছে আপনারা কিছুটা কিনতে পারেন। আমি বলবো না যে এখান থেকে কারেকশন করবে না, কারেকশন করলেও করতে পারে এবং করতেও পারে। 2000 বা 1900 পর্যন্ত কিন্তু কারেকশন করতে পারে। কিন্তু এশিয়ান পেন্টের যে আরওই সুপার ডুপার 30%-এর ওপরে আরওই। আপনি ভাবতে পারেন এই সমস্ত কোম্পানি কিন্তু মাল্টিভ্যাগার ছিল এবং মাল্টিভ্যাগার থাকবে। এবং যে কোম্পানির পি রেশিও এবং ইপিএস 45, এবং আপনারা ধরতে পারেন যখন কোনো এশিয়ান পেন্ট 2000 বা 1900-1800-কে থাকবে, তখন কিন্তু গোল্ডেন অপরচুনিটি থাকবে এশিয়ান পেন্টকে কেনার জন্য। এটা রেকমেন্ডেশন নাই, আপনারা স্টাডি করবেন এবং স্টাডি করে আপনারা দেখবেন যে আমি তো আমার বললাম যে 2000 বা 1900-তে আপনারা একদম গোল্ডেন অপরচুনিটি যদি আসে, তাহলে আপনারা
ঝাঁপিয়ে পড়বেন কেনার জন্য এশিয়ান পেন্টকে। কিন্তু এখন কিন্তু কেনা যেতে পারে, যে আপনি 30% বা 40% কিনতে পারেন। যে আপনি ভাবছিলেন যে এশিয়ান পেন্ট আমি 100টা কিনবো, এখন আপনি 30টা বা 40টা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ।